বিসমিল্লাহির রহমানির রহিম। সহিহুল মুসলিম অধ্যায় কিতাবুল ঈমান। অনুচ্ছেদ ঈমান, ইসলাম ও ইহসান। হাদিস নাম্বার ১। আবু খাইসামা জুহাইর ইবনু হারব রাহিমাহুল্লাহ এর সনদে ইয়াহইয়া ইবনু ইয়ামার রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন, তিনি ইয়াহইয়া ইবনু ইয়ামার বলেন, সর্বপ্রথম তাকদীর সম্পর্কে বসরা শহরে মা'বদ আল-জুহানী কথা তোলেন। আমি ইয়াহইয়া ইবনু ইয়ামার এবং হুমায়দ ইবনু আব্দুর রহমান আল-হিমায়রি হজ অথবা উমরা আদায়ের জন্য মক্কা মুআজ্জামায় আসলাম। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর সাক্ষাৎ পাই, তাহলে তার কাছে এসব লোক তাকদীর সম্পর্কে যা বলে বেড়াচ্ছে সে বিষয়ে জিজ্ঞেস করতাম। সৌভাগ্যক্রমে মসজিদে নববীতে আমরা আব্দুল্লাহ ইবনু উমার ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর দেখা পাই। আমরা তার কাছে গিয়ে একজন তার ডান পাশে এবং আর একজন বাম পাশে বসলাম। মনে হলো আমার সাথী চাই যে আমি কথা বলি। আমি আরজ করলাম, হে আবু আব্দুর রহমান। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এর কুনিয়াত ছিল আবু আব্দুর রহমান। আমাদের দেশে এমন কতিপয় লোকের আবির্ভাব ঘটেছে যারা কোরআন পাঠ করে এবং ইলমে দ্বীন সম্পর্কে গবেষণা করে। তিনি তাদের অবস্থা সম্পর্কে আরো কিছু উল্লেখ করে এবং বললেন যে তারা মনে করে তাকদীর বলতে কিছু নেই, সবকিছু তাৎক্ষণিকভাবে ঘটে। আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের সাথে তোমাদের দেখা হলে বলে দিও যে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং আমার সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহর কসম, যদি এদের কেউ উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিক হয় এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে, তাকদীরের প্রতি ঈমান না আনা পর্যন্ত আল্লাহ তা কবুল করবেন না। তারপর তিনি বললেন, আমাকে আমার পিতা ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস শুনিয়েছেন যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলাম। এমন সময় একজন লোক আমাদের কাছে এসে হাজির হলেন এবং তার পরিধানের কাপড় ছিল সাদা ধবধবে, মাথার কেশ ছিল কালো কুচকুচে, তার মধ্যে সফরের কোনো চিহ্ন ছিল না। আমরা কেউ তাকে চিনি না। তিনি নিজের দুই হাঁটু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুই হাঁটুর সাথে লাগিয়ে বসে পড়লেন এবং তার দুই হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপর রাখলেন। তারপর তিনি বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে অভিহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহা নেই এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের রোজা পালন করবে এবং বাইতুল্লাহ পৌঁছার সামর্থ্য থাকলে হজ পালন করবে। আগন্তুক বললেন, আপনি সত্যিই বলেছেন। তার কথা শুনে আমরা বিস্মিত হলাম যে তিনিই প্রশ্ন করছেন আর তিনিই তা সত্যায়িত করছেন। আগন্তুক বললেন, আমাকে ঈমান সম্পর্কে অভিহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলসমূহের প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনবে আর তাকদীরের ভালো-মন্দর প্রতি ঈমান আনবে। আগন্তুক বললেন, আপনি ঠিকই বলেছেন। তারপর বললেন, আমাকে ইহসান সম্পর্কে অভিহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো এমনভাবে ইবাদত বندگی করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি তাকে নাও দেখো তাহলে ভাববে তিনি তোমাকে দেখছেন। আগন্তুক বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে অভিহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি অধিক অবহিত নন। আগন্তুক বললেন, আমাকে এর আলামত সম্পর্কে অভিহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো এই যে দাসী তার প্রভুর জননী হবে আর নগ্নপদ বিবস্ত্র দেহ দরিদ্র মেষপালকের বিরাট বিরাট অট্টালিকার প্রতিযোগিতায় গর্বিত দেখতে পাবে। ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে পরে আগন্তুক প্রস্থান করলেন। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে ওমর, তুমি জানো এই প্রশ্নকারী কে?
আমি আরজ করলাম, আল্লাহ ও তার রাসূলই সম্যক জ্ঞাত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি জিবরাইল তোমাদের দ্বীনি শিক্ষা দিতে এসেছিলেন।